হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো এটাও একটা অ্যানালিসিস ভিডিও হবে। ইট ইজ অ্যাবাউট সেভিং দ্য ক্যাট, একটা খুব ইম্পর্টেন্ট প্লট স্ট্রাকচার স্ক্রিন রাইটিং এর জন্য, এবং যারা নতুন স্ক্রিন রাইটিং শেখেন তাদেরকে এই জিনিসটা ভীষণভাবে, এই যে থিওরিটা ভীষণভাবে তাদেরকে পড়ানো হয় বা স্টাডি করানো হয়। তো এই সেভ দ্য ক্যাট, এই যে থিওরিটা, এই থিওরিটার লেখক ছিলেন হচ্ছে ব্লেক স্নাইডার। হি ইনভেন্টেড দিস থিওরি। এবার অনেস্টলি আমি কিছুদিন আগেই ক্রিস্টোফার বুকারের 7 বেসিক প্লটস নিয়ে ভিডিও করেছিলাম। আমি দুটো ভিডিও করেছিলাম এটা নিয়ে। আনলাইক 7 বেসিক প্লট, যেটা একটা জেনুইন একাডেমিক রিসার্চ এবং সেটার মধ্যে মারাত্মক লেভেলের একটা, কি বলবো, একটা যুক্তি আছে বা একটা একটা ইন্ট্রোস্পেকশন আছে, সেভ দ্য ক্যাট ফ্র্যাঙ্কলি আমি অতটা সিরিয়াসলি নিই না। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে সেভ দ্য ক্যাট আমি যখন আমি যখন এক্সপ্লেন করবো আপনারা বুঝতে পারবেন যে ইট ইজ ভেরি সিম্পলিস্টিক এবং স্ট্রেট ফরওয়ার্ড ইন ইটস নেচার। খুব ডিপ কোনো স্ক্রিন রাইটিং এর ঢুকছে না। অ্যান্ড সেকেন্ডলি, যিনি লিখেছেন ব্লেক স্নাইডার, তিনি একজন স্ক্রিন রাইটার ছিলেন। তিনি 2-3টে হলিউডের সিনেমা লিখেছিলেন, তার মধ্যে আমি একটা সিনেমা দেখেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ সিলভেস্টার স্ট্যালোনস স্টপ অর মাই মমা উইল শুট, which is, I'm not making this up or exaggerating, is one of the worst dog shit movies of all time. মানে আর্লি 90s এর পরে সিলভেস্টার স্ট্যালোন, আমি আর কি বলবো। আমি সেদিনই ড্রেডের কথা বলছিলাম 1995 এর। তো স্টপ মাই মমা উইল শুট ইজ ওয়ান অফ দি ওয়ার্স্ট ফিল্মস অফ অল টাইম। মানে আমি যদি একটা লিস্ট বানাই কোনোদিন ওয়ার্স্ট ফিল্মস এর, এবং বানাবো, মজা হবে, তো স্টপ মাই মমা উইল শুট তো টপ 10-এ তো ডেফিনেটলি আসবে, টপ 5-এও আসতে পারে। তো তাই জন্য আমি সত্যি কথা বলতে এই দুটো কারণের জন্য, এটা স্ট্রেট ফরওয়ার্ড নেচার এবং ব্লেক স্নাইডারের নিজের তার যে কেরিয়ার, তাই জন্য আমি খুব বেশি সিরিয়াসলি সেভ দ্য ক্যাটকে নিই না। কিন্তু যারা স্ক্রিন রাইটিং শেখেন বা যাদেরকে একাডেমিক লেভেলে পড়ানো হয় তাদের কাছে এই সেভ দ্য ক্যাট বুক বা এই থিওরিগুলো খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্টে যে বক্তব্যটা উঠে আসছে সেটা হচ্ছে, আমি সেভিং দ্য ক্যাট এই পার্টটা একটু পরে আসছি। তার বক্তব্যটা কি? তার বক্তব্য হচ্ছে কিভাবে আপনি একটা কমার্শিয়ালি অ্যাপ্রোচেবল স্ক্রিন লিখবেন, এবং তিনি যেটাতে এমফাসাইজ করছেন সেটা হচ্ছে লগ লাইন। ঠিক আছে, লগ লাইন কি? লগ লাইন হচ্ছে একটা 3-4 লাইনের, যেটাকে অনেকগুলো টার্ম আছে এটাকে, মানে 2-3 লাইনে আপনাকে একটা গল্প বলতে হবে। যেরকম আমি ধরুন কোন সিনেমার কথা বলবো, ওয়েল নোন সিনেমা, ধরুন ডাই হার্ড। ডাই হার্ডে কি হচ্ছে, একজন হিরো নাকাতমি প্লাজাতে যাচ্ছে, সেখানে টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে এবং একজন হিরো ওই টেরোরিস্টদেরকে মারছে। এটা একটা 2-3 লাইনে ডাই হার্ডের সামারি, তাই তো? তো এইরকম লগ লাইনে তিনি ফোকাস করতে বলেছিলেন। বিফোর রাইটিং আ স্ক্রিপ্ট, হি ডেডিকেটেড অন রাইটিং লগ লাইন। একটা ভালো লগ লাইন লেখো, তারপরে সেটাকে এক্সপান্ড করো। এবার আমি আসবো হচ্ছে সেভিং দ্য ক্যাট, যেটা সব থেকে ফেমাস টার্ম এবং কাইন্ড অফ, মানে কি বলবো, মানে যে জন্য আর কি পপুলার এই এই থিওরিটা, সেটা হচ্ছে সেভ দ্য ক্যাট মানে কি? সেভ দ্য ক্যাট মানে লিটারালি যেটা বলছে সেটাই সেভিং দ্য ক্যাট। ধরুন আপনি একটা বিড়ালকে বাঁচালেন, সেটা কি? সেটা একটা মহৎ কাজ, সেটা একটা খুব ভালো কাজ, আপনি একটা প্রাণীকে বাঁচাচ্ছেন। ধরুন আপনি রাস্তায় কোনো একটা মানুষকে দেখলেন যে সে একটা বিড়ালকে বাঁচাচ্ছে বা সে একটা নিরীহ পশুকে বাঁচাচ্ছে বা কিছুকে বাঁচাচ্ছে, আপনার মনে কি হবে? আপনার মনে কিন্তু ইনস্ট্যান্টলি ওই মানুষটার মধ্যে একটা সিম্প্যাথি বা একটা শ্রদ্ধা জাগবে, তাই তো? এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে সেভিং দ্য ক্যাট। সেটা হচ্ছে আপনাকে, মানে একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশনে এমন কিছু করতে হবে যেটা, মানে সেই ক্যারেক্টারটার প্রতি অডিয়েন্সের একটা তুলে ধরবে, একটা সিম্প্যাথি তৈরি হবে, একটা ইনস্ট্যান্ট ইমোশনাল কানেক্ট তৈরি হবে। ধরুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কোনো স্পেসিফিক সিনেমার না। ধরুন একটা পুলিশের সিনেমার শুরু, আপনি একটা পুলিশের সিনেমার শুরুতেই আপনি দেখলেন একটা পুলিশ একটা বাচ্চা ছেলেকে বাঁচাচ্ছে। আপনার কি হবে? আপনি ইনস্ট্যান্টলি কিন্তু সেই ক্যারেক্টারটার প্রতি একটা একটা সিম্প্যাথি তৈরি হবে। ওই যে সেভিং দ্য ক্যাট মোমেন্ট, ইনস্ট্যান্ট একটা ইমোশনাল কানেক্ট তৈরি হচ্ছে। ইউ আর ইনস্ট্যান্টলি সিম্পাথাইজিং উইথ দ্য ক্যারেক্টার। ধরুন একটা সিনেমা শুরুতে হিরো, কোনো মেয়ে, তার এগেনস্টে কিছু একটা খারাপ হচ্ছে, একটা বুঝতেই পাচ্ছেন, তো তাকে গিয়ে বাঁচাচ্ছে। ইউ উইল ইনস্ট্যান্টলি ফিল আর সিম্প্যাথি টুয়ার্ডস দ্যাট ক্যারেক্টার। এটাই হচ্ছে সেভিং দ্য ক্যাটের, যে আপনি এমন ভাবে ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করুন যেটা দর্শকের সাথে ইনস্ট্যান্টলি একটা সিম্প্যাথেটিক কানেক্ট হবে, ক্যারেক্টার বিল্ডিং এর মাধ্যমে নয়, এই সিনটার মাধ্যমে।
এবং ওয়ান অফ দি ভেরি বেস্ট সেভিং দ্য ক্যাট সিন ওয়াজ গজনীতে যখন আসিনের ক্যারেক্টারটা ইন্ট্রোডিউস হচ্ছে এবং আসিন একটা অন্ধ লোককে রাস্তা পার করাচ্ছে এবং সে বলছে যে চারপাশে কি হচ্ছে সেটা ডিসক্রিপশন দিচ্ছে। দ্যাট ওয়াজ আ ফ্যান্টাস্টিক সিন এবং ওটাও কিন্তু সেভিং দ্য ক্যাট মোমেন্ট। আপনি কি করছেন, আসিনকে দেখছেন, আসিনের ক্যারেক্টারটা একটা অন্ধ মানুষকে হেল্প করছে, আপনি ইনস্ট্যান্টলি কিন্তু তার উপরে একটা সিম্পাথাইজ করছেন, আপনি ইনস্ট্যান্টলি একটা ইমোশনাল কানেক্ট তৈরি করছেন। দ্যাট ইজ সেভিং দ্য ক্যাট। যদিও ওই সিনটা, আসিনের সিনটা, ইট ওয়াজ কমপ্লিটলি ফ্রেম বাই ফ্রেম কপি অফ আমিলি, ফ্রেঞ্চ সিনেমা, বাট যাই হোক, দ্যাট ইজ আ ফ্যান্টাস্টিক সিন অ্যান্ড আই লাভড আসিন ইন গজনী, বাই দ্য ওয়ে। তো দিস ইজ সেভিং দ্য ক্যাট, যেটা সব থেকে পপুলার। থার্ড, তিনি বলছেন যে বিট স্ট্রাকচার, বিট শিট বা বিট স্ট্রাকচার যাই বলেন, যেখানে তিনি একটা 15টা একটা মানে স্টেপ বাই স্টেপ বলছেন যে যে কিভাবে একটা স্ক্রিন প্লেকে লিখতে হয়। কোন সিনেমার উদাহরণ দিয়ে আমি বোঝাবো, ধরুন স্পাইডারম্যান, স্যাম রেইমি স্পাইডারম্যান অরিজিনালটার কথা বলছি, টোবি ম্যাগুয়ারের। তো টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানটা কি, তিনি বলছেন যে ফার্স্টে একটা ইন্ট্রোডাক্টরি ইমেজ দিয়ে শুরু করতে, যেটা সিনেমার থিমটা স্টার্ট করবে। স্পাইডারম্যান কিভাবে শুরু হচ্ছে, অ্যাজ পিটার পার্কার, যে তার ওই মানে আঙ্কেল এবং আন্টের সাথে ইয়েতে থাকে, তার দেখাচ্ছে সে খুব নিরীহ একটা সাদাসিধে গোছের ছেলে। তারপরে দেখাচ্ছে ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট কি হচ্ছে, ক্যাটালিস্ট হচ্ছে যে মোমেন্টটা, যেটা হচ্ছে টিপিং মোমেন্ট, এসকেলেশন মোমেন্ট। এটা স্পাইডারম্যানে কখন আসছে, যখন স্পাইডারম্যানকে মাকড়সায় কামড়াচ্ছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে মিড পয়েন্ট। মিড পয়েন্টে কি হচ্ছে, মিড পয়েন্টে গ্রিন গবলিনের ইন্ট্রোডিউস হচ্ছে। তার আগে আসছে হচ্ছে ডিভাইড বাই টু অর বিট বাই টু। এটা কি হচ্ছে, যেখানে হিরোকে আপনি দুটো চয়েসের মধ্যে দাঁড় করিয়ে দিচ্ছেন, যেটা স্পাইডারম্যানের ক্ষেত্রে ছিল হচ্ছে মানে যে যে কি বলে আঙ্কেল বেনের যে মারা যাওয়াটা, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো আপনি কি করছেন, আপনি ক্যারেক্টারকে একটা মানে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিচ্ছেন যে তাকে একটা ডিসিশন নিতে হবে। এরপরে আসছে হচ্ছে, এরপরে এর আগে ক্লাইম্যাক্সের আগে বলছে যে দ্য ভিলেন্স আর উইনিং, মানে আপনি এমন একটা ইয়ে করছেন যাতে হিরো ভালনারেবল এবং ভিলেন জিতছেন, এবং লাস্টে ক্লাইম্যাক্স রেজলিউশন, যেটা বললাম খুবই স্ট্রেট ফরওয়ার্ড। মানে দিস ইজ দ্য বেসিকেস্ট অফ স্ক্রিন রাইটিং। এবং যেটা বললাম, এই জন্য আমি মানে সেভিং দ্য ক্যাট এবং ব্লেক স্নাইডারের ওয়ার্ককে খুব সিরিয়াসলি নেই না, বাট এনিওয়ে দিস ইজ দ্য ডিসকাশন। তো বিট শিট আসছে। তারপরে তিনি বলছেন সেটা হচ্ছে জনরা, মানে কি বলবো, জনরার সেন্সেশনালাইজেশন, এবং সেগুলো তিনি যে ডিসক্রাইব করছেন সেটা কিন্তু বেসিক্যালি আমরা যে জনরাগুলো দেখি সেগুলোরই কাইন্ড অফ রিওয়ার্ক। তিনি একটা টার্ম ইউজ করছেন মনস্টার ইন দ্য হাউস বলে। মনস্টার ইন দ্য হাউস কোন জনরা সিনেমা, ইটস আ বেসিক্যালি আ মনস্টার মুভি, যে যেখানে সেন্ট্রাল যে ক্যারেক্টারটা সেটা কি হচ্ছে, ইটস আ মনস্টার। ধরুন জজ বা এলিয়েন বা কিং কং বা জুরাসিক পার্ক, এগুলো কি, এটা যে সেন্ট্রাল যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে একটা মনস্টার, মনস্টার ফিল্ম যেগুলোকে আমরা বলি, তিনি সেটাকে বলছেন মনস্টার ইন দ্য হাউস, মানে একটা স্পেসিফিক সেটিং এ একটা মনস্টার। তিনি বাডি লাভ সিনেমার কথা বলছেন। বাডি লাভ সিনেমাটাও আবারও নতুন কিছু না, বাডি কপ বা বাডি মুভি আমরা তো শুনেছি, ব্রোম্যান্সও আমরা শুনেছি, এটা কাইন্ড অফ ওই ওই জনরারই সিনেমা, বাডি রোম্যান্স বা বাডি, ওই ব্যাপারটা ব্রোম্যান্স যেটার মধ্যে আছে দুটো পুরুষের মধ্যে বা দুটো মহিলার মধ্যেও, যে একটা ব্রোম্যান্স দেখানো হচ্ছে। বাডি লাভ, লেদার ওয়েপেন, 48 আওয়ার্স, আরো অন্যান্য যেগুলো আছে। তো এই যে বাডি লাভ, বা তারপরে তিনি বলছেন সুপার হিরো, হুইচ ইজ ভেরি সেলফ এক্সপ্লেনেটরি। তো এইভাবে তিনি ইয়েটাকে, প্লটটাকে ডিস্ট্রাকচারাইজ করছেন, এবং লাস্টে তিনি বলছেন যে ইউ নিড টু গিভ আ স্যাটিসফাইং কনক্লুশন। আবারও আপনারা পুরোটা দেখেই বুঝতে পারছেন যে এটা কিন্তু ইট ইজ দ্য বেসিক ফিল্ম রাইটিং অফ আ কমার্শিয়াল স্ক্রিপ্ট। এটা কিন্তু ওই ক্রিস্টোফার বুকারের মতো আপনি যে ডিপ একটা অ্যানালিসিস করবেন ইন্টেলেকচুয়ালি, সেটার কিন্তু স্কোপ নেই। তো তিনি বলছেন কনক্লুশনটা কিরকম দিতে হবে, যে যেটাতে অডিয়েন্স স্যাটিসফাই হয়, মানে কনফিউজ না হয়, যে এবং পুরো যে সিনেমাটা তারা দেখেছে বা পুরো যে স্ক্রিপ্টটা, ইন দিস কেস সিন্স ইটস আ রিটেন থিং, তারা স্যাটিসফাই ফিল করে। যেমন ধরুন ম্যাট্রিক্স কিভাবে শেষ হচ্ছে, ম্যাট্রিক্সের শেষ হচ্ছে যে নিও ইজ ফাইনালি লাইক কি বলবো, হি ইজ ফাইনালি অ্যাকসেপ্টিং দ্য ফ্যাক্ট দ্যাট হি ইজ দ্য ওয়ান, সেই চোজেন ওয়ান, সেটা সে অ্যাকসেপ্ট করছে। সে স্পাইডারম্যানের শেষে স্পাইডারম্যান ইজ অ্যাজিউমিং দ্য রোল অ্যাজ দ্য সুপার হিরো অ্যান্ড দ্য গার্ডিয়ান অফ দ্য সিটি। তো এরকম ভাবে একটা খুব স্যাটিসফাইং কনক্লুশন দিতে হবে। সো ইন আ হোল দ্যাট ইজ সেভিং দ্য ক্যাট। আমি আবারও যেটা বললাম, আই ডু নট টেক ইট পার্টিকুলারলি সিরিয়াসলি,
এটা প্রচন্ডই বেসিক ফিল্ম মেকিং। সেভ দ্য ক্যাট ব্যাপারটা যেটা বললাম, ওই একটা জিনিসই আমার এই টোটাল থিওরিতে ইন্টারেস্টিং লাগে, ওই যে ইনস্ট্যান্টলি একটা ক্যারেক্টারকে এমন ভাবে ইন্ট্রোডিউস করা যাতে ইনস্ট্যান্টলি দর্শকের সাথে তার একটা সিম্প্যাথেটিক কানেকশন তৈরি হয়। তা বাদে ইটস দি মোস্ট বেসিক থিং। এবং যেটা বললাম যে লেক স্নাইডারের কাজ আমি কতটা সিরিয়াসলি নিতে পারবো আফটার ওয়াচিং স্টপ মাই মামা উইল শুট, সেটাও একটা বিষয়। বাট এনিওয়ে, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ এবং অল আইজ অন বাংলাদেশি হিন্দুস।